সেই আলেম সমাজ যখন কোরআনের ভিতরে যে আল্লাহর একটি হুকুম রয়েছে যে আমার জমিনের ভিতরে তোমরা আমার আইন প্রতিষ্ঠা করো, এই কথাটা বলতে গেলে এক শ্রেণীর মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আজকে বললেন যে মুসলমান চিল্লায় বলা ঠিক না বেঠে? এই জন্য আমাদের এখন কাজ হলো আমাদের ইমানকে আগে মজবুত করা। আমরা হয়ে যাব নামাজি, আমরা হয়ে যাব কোরআন পড়নেওয়ালা। আমাদের ইমান যদি ঠিক হয়ে যায়, আমরা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যাই, তাহলে আশা করা যায় এই দেশের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আর বললাম, শুনলাম, স্লোগান দিলাম, কিন্তু নিজে নামাজ পড়ি না, তাহলে কাজ হবে না। এজন্য বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবী বলে গিয়েছেন সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। যে ব্যক্তিটার ঘরের ভিতরে নামাজ নাই, যে ব্যক্তিটার জীবনের ভিতরে নামাজ নাই, যার দোকানের ভিতরে নামাজ নাই, যার জীবনের ভিতরে নামাজ নাই, ওই ব্যক্তিটা পরিপূর্ণ ইসলামের ভিতরে নাই। এই জন্য কবরের যে আযাব, কবরের আযাব থেকে বাঁচতে হলে আপনার 1 নম্বর হাতিয়ার হওয়া লাগবে নামাজ। বাবাজিরা, বন্ধুরা, মানুষ যখন মুমূর্ষ অবস্থার ভিতরে থাকে, মৃত্যুর শয্যায় যখন মানুষ চলে যায়, তখন কয়েক শ্রেণীর ফেরেশতা আসে। এক ফেরেশতা এসে বলে যায়, ও ভাই, আমি তোমার জন্য খাদ্য সংগ্রহ করে দিতাম, তোমার জন্য আমি রিজিক সংগ্রহ করে দিতাম। আজকে আমি তামাম দুনিয়ার ভিতরে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমার জন্য এক দানা পরিমাণ রিজিকের ব্যবস্থাও নাই। এই ফেরেশতা বিদায় নিয়ে যায়। অন্য একজন ফেরেশতা আসে, যার দায়িত্ব ছিল আপনার জন্য পানি সংগ্রহ করে দিত। সেই পানি সংগ্রহকারী ফেরেশতা আপনার কাছে এসে উপস্থিত হয়। ও ভাই, তোমার জন্য আমি তন্ন তন্ন করে সারা দুনিয়ার ভিতরে পানি তালাশ করেছি, 1 গ্লাস পরিমাণ পানি তোমার আর এই জমিনের ভিতরে নাই। একজন ফেরেশতা রয়েছে যিনি আমার আপনার শ্বাস প্রশ্বাসের আঞ্জাম দেয়। সে ফেরেশতা এসে বলে যায়, তামাম দুনিয়াটা ঘুরে ঘুরে দেখেছি, তোমার জন্য 1 ডুব পরিমাণ শ্বাস প্রশ্বাস এই দুনিয়ার জমিনে নাই। আবার 4র্থ নম্বরে এক ফেরেশতা আসে, সে এসে বলে যায়, আমি ছিলাম তোমার সময় আঞ্জাম দেওয়ার কাজে নিয়োজিত, আমি তোমার সময়ের ব্যবস্থা করে দিতাম। আজ আমি দুনিয়া জুড়ে ঘুরে ঘুরে দেখেছি, কোথাও তোমার জন্য 1 চুল পরিমাণ সময় আর নাই। তার মানে হলো, তুমি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এর কিছুক্ষণ পরেই আরো 2 জন ফেরেশতা আসে, কিরামান কাতিবিন নামে 2 জন ফেরেশতা আসে। সেই 2 ফেরেশতা এসে বলতে থাকে, এতদিন পর্যন্ত আমরা তোমার ভালো আমল মন্দ আমল আমরা লিপিবদ্ধ করেছি, আজ থেকে আর তোমার কোনো আমল আমরা আর লিপিবদ্ধ করব না। এই যে নেও, তুমি এই দুনিয়ার জমিনে যা করেছ সব কিছু এখন আমরা তোমার কাছে দিয়ে গেলাম, দিয়ে তোমাদের কাছ থেকে আমরা চিরবিদায় নিয়ে চলে গেলাম। বাবাজিরা, বন্ধুরা, এইভাবে এক এক করে ফেরেশতারা বিদায় নিতে থাকে। এক পর্যায়ে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 2 দল ফেরেশতা নিয়ে এসে উপস্থিত হয়। এক দল ফেরেশতা হলো জাহান্নামের, অন্য দল ফেরেশতা হলো জান্নাতের। এইভাবে তোমার মাথার শিয়রের কাছে এসে উপস্থিত হয়ে যায়, তোমার রূহটা কবজ করা হয়।
যখন ওই তোমার আমার রুহটা কবজ করা হলো, ও বাবাজিরা, আপনাদের কাছ থেকে আমার একটি জিজ্ঞাসা, রুহু কিসের তৈরি বলেন তো দেখি? বলতে পারবেন রুহু কিসের তৈরি? রুহুর জায়গা এই দুনিয়াতে নয়, রুহু এই দুনিয়ার জমিনে থাকার উপযোগী তার জায়গা নয়। রুহুর কিন্তু একটি জগৎ রয়েছে, রুহের জগৎ নামক একটি জগৎ আছে। মৃত্যুর পূর্ব সময়ে তোমার দেহ থেকে রুহুটা বের হয়ে চলে যাবে তার জায়গাতে। আর তোমার আমার যে বডিটা তৈরি করা হয়েছে, এই বডিটা তৈরি করা হয়েছে মাটি দিয়া। সুতরাং এই মাটির দেহটা তোমার সেই মাটির ভিতরে ফিরিয়ে দেওয়া হবে। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করো, এবার মালাকুল মউত যখন তোমার আমার রূহটাকে কবজ করে নিল, বাবার এই দিলটাকে নরম করো, মনোযোগ সহকারে শুনতে হবে। দিলটাকে নরম করে, মৃত্যুর পরে তোমার পরিবারের অবস্থাটা কি হবে, তোমার জিন্দেগিটা কেমন হয়ে যাবে, মুরাকাবা হিসাবে মনে করতে থাকো। আর যদি সম্ভব হয় চোখ দিয়া যদি 2 ফোঁটা পানি বের করতে পারো, তাহলে আশা করা যায় তোমার আজকের এই মাহফিল সফল হয়ে যাবে। বাবাজিরা, বন্ধুরা, মালাকুল মউত আজরাইল যখন তোমার আমার রূহটাকে কবজ করে নিবে, তোমার যে বিবির সঙ্গে সংসার ছিল দীর্ঘ 30 বছর অথবা 40 বছর, সেই প্রাণপ্রিয় তোমার বিবি, ও মা, তোমাদেরকে বলছি, একদিন তুমি লাল শাড়ি পরে স্বামীর ঘরের ভিতরে প্রবেশ করেছ, আবার এমন একটা সময় চলে আসবি সেই ঘর থেকেই তুমি সাদা পোশাক পরে তোমার যাওয়া লাগবে, ঠিক কিনা বলো? সুতরাং তালটি বালটি কম করো, পরকীয়ার কাজে কম যাও, প্রেম প্রীতি কাজে কম যাও। আজকে পুরুষ অস্থির হয়ে যাচ্ছে, সংসারকে তারা সামাল দিতে পারছে না, কিছু হলেই তোমার সংসারে আর থাকবো না। মা, তুমি শুনুন, পুরুষের জীবনটা যেমন ভাবে শেষ হয়ে যায়, তোমার জীবনটাও কিন্তু ওই রকম ভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায়। এবার তুমি লক্ষ্য করো, ওই তোমার স্ত্রীর সঙ্গে দীর্ঘ 30-40 বৎসরের সংসার, তোমার যখন মৃত্যু হয়ে গেল, তোমার ঘরের বিবিটা সে তার নিজের হাতে নিজের শরীরের দেওয়ারগুলো খুলতে থাকবে। জোরে বলো, ঠিক কিনা? হাতের দেওয়ারগুলো খুলবে, কানের দেওয়ারগুলো খুলবে, নাকের দেওয়ারগুলো খুলে ফেলবে। কেন কেন না, আর ভালো কোনো পোশাক পরা যাবে না, আর কোনো দেওয়ার পরা যাবে না, শরীরের দামি কাপড়টা খুলে ফেলবে, সাদা একটা কাপড় পরিধান করবে। তোমার বিবিটা তখন কান্না জড়িত কণ্ঠে বলতে থাকবে, চিল্লাইতে থাকবে, তাকে সামাল দেওয়ার জন্য কয়েকজন লোক লাগবে। জোরে বলো, ঠিক কিনা? ও বাবা, শোনো, তোমার যেই কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তোমার লাবণ্যময় চেহারাটাকে তুমি আজকে শেষ করে দিচ্ছ, রোদে কাজ করে বৃষ্টিতে ভিজে সারাদিন ভর অফিসের ভিতরে তুমি চাকরি করছো, রাত 8টা থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এত লম্বা সময় তুমি কাটাচ্ছ যে সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য। সেই কলিজার সন্তান চিল্লাইতে থাকবে, বাবা বলে, আব্বু বলে ডাকতে থাকবে, আর তুমি তো মরা লাশ হয়ে পড়ে আছো। ওই সন্তানগুলো চিরদিনের জন্য তারা বাবা হারাইল, আর তারা কোনোদিন বাবা হিসাবে কাউকে পাইবে না। তোমার সংসারের ভিতরে বিবির চোখে পানি, সন্তানের চোখে পানি, তোমার আত্মীয় স্বজন কান্না করবে, এক শ্রেণী চলে যাবে দোকান থেকে, তারা 3 টুকরা কাপড় কিনে নিয়ে আসবে। আবার এক শ্রেণীর মানুষ তোমাকে গোসল দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। চতুর্দিকে মশারি টানায়া
খাটের উপরে শোয়া তোমার চিরদিনের জন্য গোসল দেওয়া হবে, জোরে বলুন ঠিক কিনা। জীবনের শেষ যেই জায়গাটা থেকে তোমাকে তোমার দেশের মানুষ, তোমার গ্রামের মানুষ বিদায় দিবে, সেই জায়গাটার নাম হলো জানাজার মাঠ। জানাজার মাঠের ভিতরে তোমাকে নিয়ে যাবে। সেই জানাজার মাঠের ভিতরে হাজার হাজার মানুষের উপস্থিতির ভিতর থেকে তোমাকে বিদায় দিবে, জোরে বলুন ঠিক কিনা। এরপরে সেই লাশটিকে যখন খাটিয়ার উপরে রেখে গোরস্থানের দিকে রওনা হবে, তখন সে লাশটি জান্নাতি হোক বা জাহান্নামী হোক, প্রত্যেকটা রূহ তখন তারা জোর আওয়াজ করে বলতে থাকে। যদি রূহটা জান্নাতি হয় তখন বলতে থাকে, দ্রুত গতিতে তোমরা আমাকে নিয়ে যাও, তোমরা আমাকে নিয়ে যাও। যেই জায়গার ভিতরে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, তোমরা তো দেখো না ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমার জন্য যে শান্তির ব্যবস্থা করে রেখেছেন, যদি তোমরা দেখতে পাইতা তাহলে তোমরাও পাগল পারা হয়ে যাইতে। সুবহানাল্লাহ। আর যদি রূহটা জাহান্নামী হয় তাহলে চিল্লায়া বলে, কোথায় নিয়ে যাও? আপনজনের কাছ থেকে বিদায় দিয়ে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যে কবরের কথা বলা হয়েছে, ওই কবরের ভিতরে আমার জন্য যে শাস্তি রয়েছে, ওই শাস্তি যদি তোমরা দেখতে পাইতা তাহলে আমাকে তোমরা কেউ কোনোদিন কবর দেওয়ার জন্য নিয়ে যাইতা না। আল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, মনোযোগ সহকারে তোমার অপার মৃত্যুর পরে সংসারে ঘরের ভিতরে অবস্থাটা কেমন হবে সেটা আমি বলার জন্য আপনাদের কাছ থেকে আমি বলে যাচ্ছি, সেটা বোঝার জন্য শুধুমাত্র বলছি। এইভাবে তোমাকে তখন গুরুস্থানের পাশে নিয়ে যাওয়া হবে। কয়েকজন লোক কবরের ভিতরে নেমে যাবে, দুইজন লোক কবরের ভিতরে নেমে যাবে, আর উপর থেকে লাশটাকে হাতে ধরে কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, জোরে বলো ঠিক কিনা। আর বলতে থাকবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বাবা, ডানে বামে সামনে যারা আছো, কবরের ভিতরে লাশ রাখার সময় এই দোয়াটা পড়া লাগে কি লাগে না? যদি লাগে তাহলে আমার সাথে সবাই জবান খুলে পড়তে থাকো। এই জানছে দেখে কি খুঁজে কিছু বলতে চাচ্ছেন? ওই হ্যাঁ, আমার দিকে তাকাও। দেখা যায় লাশটি যখন কবরের ভিতরে রাখা হয় তখন আমরা একটা দোয়া পড়ি কি পড়ি না? সেই দোয়াটি জবান খুলে আমার সঙ্গে সবাই পড়তে থাকেন। বিসমিল্লাহি, আওয়াজ দেন করেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বাবা, মাথাটা নোয়া দাও, চোখটা বন্ধ করো, আর অনুভব করতে থাকো তখন কবরের অবস্থাটা কেমন হয়ে যায়। ও বাবা, চোখটা বন্ধ করো, মাথা নোয়া দাও, আর আমার সাথে পড়তে থাকো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশটাকে এবার কবরের ভিতরে শোয়া দেওয়া হলো, আর উপরের ভিতরে যখন বাঁশ দেওয়া হয়, খাটিয়া দেওয়া হয়, তখন উপর থেকে এক শ্রেণীর মানুষ পড়তে থাকে, মিনহা খালাকনাকুম। পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার দিকে তাকাও বাবারা, আমার দিকে তাকাও। তখন উপর থেকে পড়তে থাকে, আমার সঙ্গে সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। তার মানে হলো আল্লাহ বলেন, ও মানুষ তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ